ওয়েলকাম টু রাশি বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি স্প্রিং রোল রেসিপি করে দেখাবো আপনাদের। যদি এরকম পারফেক্ট রেসিপি পেতে চান তাহলে আমার রেসিপিটা পুরো দেখুন। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। তো এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি, মশলা নিয়ে নিয়েছি, সেদ্ধ করে এরকম করে ছাড়িয়ে এরকম মাংস নিয়ে নিয়েছি, ময়দা, এখানে বাঁধাকপি, পেঁয়াজ, 150 গ্রামের মতো ময়দা আর কাঁচা লঙ্কা। এখানে কিছু সবজি নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা গাজর, ক্যাপসিকাম, আদা। এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এখন আমি ময়দাটা মেখে নিব। এখন প্রথমে আমি ময়দাটা মেখে নিব। ময়দায় দিয়ে দিব অল্প লবণ, আন্দাজ করে যতটা প্রয়োজন আন্দাজ করে দিয়ে দিলাম লবণ, একটু সাদা তেল। এটা খুব বেশি ময়ম দেওয়ার দরকার নেই, শুধু মেখে নিলেই হবে। 2 চামচের মতন সাদা তেল। এখন সাদা তেলটা দেওয়ার পরে ময়ম দেওয়ার মতন মাখতে হবে না, শুধু এমনি মেখে নিলেই হবে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। একটা ডো মতন তৈরি করা হয়ে গেছে। আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল, অল্পই তেল দিব। এখন এক এক করে সমস্ত সবজি মশলা দিয়ে দিব কড়াইয়ে। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন, বাঁধাকপি, তারপরে গাজর, সমস্ত কিছু খুব ভালো করে এক এক করে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। একটু 2-1 বার করে নাড়াচাড়া করতে হবে, আর এক এক করে সবজি দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর বাকি যে একটু গাজর রেখেছিলাম সেই গাজরটাও দিয়ে দিলাম। সবজির যে এই কাঁচা ভাবটা থাকবে রান্নার মধ্যে, এতেই কিন্তু খেতে বেশি টেস্ট হয়। স্প্রিং রোলের সবজি খুব বেশি ভাজতে হয় না, তাতে করে আসল টেস্টটা থাকবে না। এখন দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিব জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। এখন দিয়ে দিব লবণ দেওয়ার কারণে কিন্তু সবজির থেকে জল বেরোবে, সেই জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। এই টাইমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু সবজির থেকে খুব বেশি জল বেরোবে। এখন দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচের মতন। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই সম্পূর্ণ রান্নাটা করতে আমার প্রায় 3 মিনিট লেগেছে। তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে দিলাম। হয়ে গেল আমার পুরো রেডি করা। এখন আমি ময়দার ডোটা নিয়ে আর একটু ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো করে কয়েকটি লেচি কেটে নিচ্ছি। আমার এই ডোটা থেকে প্রায় 7টা লেচি হয়েছে। ছোটো ছোটো করে নিতে হবে। আপনারা চাইলে এরকম সাইজও করতে পারেন বা এর থেকে ছোটও করতে পারেন। তো আমি এরকম সাইজ করে নিয়েছি, লুচির থেকেও একটু ছোট। আর পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা দুপাশ কেটে বাদ দিয়ে দিলাম। এখন আরেকটা সাইড কেটে দিলাম, একটা চৌকো শেপ দিয়ে নিলাম। এখন এই মাংসের পুরটা আমি একটা কোনাচে করে দিয়ে দিব। আপনারা চাইলে গোল রুটির মধ্যেও করতে পারেন। তো আমি 2 রকম করেই দেখাচ্ছি। এটা একটা চৌকো শেপ করে দিয়ে নিচ্ছি। এরকম করে একটু লম্বাটে করে দিয়ে নিয়ে এখন চারিপাশ থেকে এরকম করে তুলে মাথাগুলো সিল করে দিতে হবে, যেন বেরিয়ে না যায়। এখন এরকম করে একটা ঘুরিয়ে নিলেই হয়ে গেল। আপনারা চাইলে এই পাটটার মধ্যে একটু ময়দা গুলিয়ে জলও দিতে পারেন।
ব্যাস একদম সিল হয়ে গেল, এটা আর খুলে যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে আমি সমস্ত স্প্রিং রোলগুলো রেডি করে নিচ্ছি। তো সমস্ত স্প্রিং রোলগুলো রেডি করা আমার হয়ে গেছে। এখন আর একটা আমি গোল করে করে দেখাচ্ছি। গোল রুটির মতন পাতলা করে বেলে নিয়ে এর মধ্যে এরকম করে ভরে দিয়ে চারিপাশ থেকে এরকম তুলে দিলাম। এখন ঠিক এরকম করে চেপে একটা রোল মতন করে নিব। এখন ময়দার ঘোলাটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার স্প্রিং রোল সমস্ত রেডি করা। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা ময়দার ঘোলের যে শিট তৈরি করা হয় ঠিক সেরকম করেও বানিয়ে নিতে পারেন, কিন্তু খেতে কোনোটাই আলাদা মনে হবে না, এটাই হোক বা ওর ময়দার শিটটাই। আমার কাছে এটাই বেশি সহজ লাগে, যার জন্য আমি এরকম করেই করলাম। আর এই লেচিটা এত পাতলা করে করতে হবে যেন এপার ওপার দেখা যায়, ঠিক সেরকম করে করে নিলেই একদম ঠিক যেন মনে হবে এই ময়দার ওই শিট দিয়েই আমরা স্প্রিং রোলটা বানিয়েছি। তো আমি এরকম করেই করি, যার জন্য আমি এরকম করেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারা এরকম করেই করবেন, খেতে কিন্তু কোনোই তফাৎ হবে না। এখন আমি কড়াইয়ে তেল, বেশ অনেকটাই তেল দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে ঠিক হালকা হাতে সমস্ত স্প্রিং রোলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে করে প্রায় 5 মিনিট মতন টাইম নিয়ে খুব সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি। দুপাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এরকম করে সমস্ত স্প্রিং রোল আমি রেডি করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে ময়দার ওই শিট দিয়ে বানানো না হাতে তৈরি করা এই রুটির মধ্যে। কত সুন্দর আওয়াজও হয়েছে। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।